নমস্কার বন্ধুরা, আজকে বানালাম চপ। প্রত্যেক দিন তো দোকান থেকে চপ কিনে খাই, আজকে একটু বাড়িতে বানানোর ইচ্ছা হলো। তার জন্য আমি প্রথমে হামানদিস্তায় নিয়ে নিয়েছি লঙ্কা, আদা আর বাদাম, নিয়ে ভালো করে এটা মিক্স করে নিয়েছি। নিয়ে এবার গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ তেল, কালো জিরে, গোটা জিরে দিয়ে কিছু পরিমাণ শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এর উপরে দিয়ে দেবো সেই পেস্টটা, দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। এর উপরে দিয়ে দেবো কিছু পরিমাণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, দিয়ে এটা ভালো করে নেড়ে নিয়ে এর উপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো। এর উপরে দিয়ে দেবো কিছু পরিমাণ চিনি আর সিদ্ধ করে রাখা আলু, দিয়ে এটা ভালো করে খুন্তির সাহায্যে ম্যাশ করে নেব। এর ভিতরে দিয়ে দেবো কিছু পরিমাণ লবণ, কুচিয়ে রাখা ধনিয়া পাতা আর গরম মশলা আর কিছু পরিমাণ বাদাম দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। এবার এটা আমি একটা প্লেটে তুলে নেব ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি একটা বলে নিয়ে নেব পরিমাণ মতন বেসন, তার ভিতরে দিয়ে দেব লবণ, খাওয়ার সোডা আর দিয়ে দেব কিছু পরিমাণ জল, দিয়ে এটা ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন এটা প্রায় আমার হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। এবার সেই মশলাটাকে আমি হাতের সাহায্যে গোল করে নেব। চপের দোকানে যেমন করে শেপ দেয় আমি তেমন করে এটাকে আমি গোল শেপ দিয়ে নেব। এরকমভাবে আমি সবগুলো একে একে শেপ দিয়ে নেব। এবার আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়ে তার ভিতরে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে একে একে সেই মশলাটাকে বাসনের ভিতরে চুবিয়ে তেলে ছেড়ে দেব। আমার এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। দেখুন এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এটা আমি একটা প্লেটে তুলে নেব। এরকম করে আমি সবগুলোকেই ভেজে নেব। দেখুন আমার প্রায় চপ রেডি হয়ে গেছে। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।